আসসালামু আলাইকুম। সালাম দাও। কি নাম তোমার? শুনো, ভয় পাচ্ছ কেন? কথা বলি একটু। এদিকে শুনো, শুনে যাও। শুনো না, কথা শুনো। আর কি ভয় পাচ্ছ কেন? খাওয়া দাওয়া করছো? না, আসো, খাওয়া দাওয়া করবো। আরে যাও। দুটো কথা বলি, পরে তো যাবো। আসো, শোনো, এই ছায়ার মধ্যে দাঁড়ো। তারপরে ঢোকাও। ছায়ার মধ্যে দাঁড়ো, ছায়া, এখানে রোদ। হুম, এখানে আসো। ট্রেন হুম, এটা দেখছে। এখানে ছায়ার মধ্যে আসো। হ্যাঁ, চাচা। এখানে একটু কথা বলি তোমার সাথে, কথা বলে চলে যাবো। এখানে বসো, চাচা এখানে বসো, বসো, এখানে বসো। কাটছে না। বসো না, বসো। চাচা শাল বেটি কই? কি নাম তোমার? রশিদুল। রশিদুল। বাবার নাম কি? নজু। নজু। মার নাম? নজু বসছে এইভাবে। মায়ের নাম কি? সোহাগী। সোহাগী। গ্রাম? গত কই? গত কই? গ্রামের নাম কি? ভৈরবপুর। বৈরামপুর। ভৈরবপুর। থানা? গত কই? বদরগঞ্জ। জেলা রংপুর। আমার চিনো? হ্যাঁ। আমার দিকে তাকাও। আমার বাড়ি হলো কুতুবপুর। ও। কুতুবপুর চিনো? হ্যাঁ। 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 তোমার ওই নদীর ওই পারে আমার বাড়ি। বৈরামপুরে কার বাড়ির কাছে তোমার বাড়ি? হ্যাঁ। কালামিয়ারে চিনো? হ্যাঁ। কে হয়? কালে মে জড় ভাই। জেঠো। কালামিয়ার বেটার নাম কি? কালে মে। হ্যাঁ, ওর বেটার নাম কি? এই এই আবু। আবু। তুমি তো সবই চিনতো, তোমার তো স্মৃতিশক্তি ফিরে আসছে। ও কিন্তু আমার এলাকার ছেলে। হ্যাঁ, ও যে নামটা বলছে, দেখেন ভাগ্য কত ভালো। ওর মানে ওর বাড়ি আর আমার বাড়ি মাত্র 3 কিলোমিটারের ডিফারেন্স। হ্যাঁ, তো আমি যে নামগুলি বললাম, ও নামগুলি চিনছে। ওই বাজারে কতদিন ধরে আছে? না, প্রায় বছর তো হয় নাই, তো বছরের কাছাকাছি প্রায়। এই বাজারই থাকে। না না তো যারা রংপুরের বদরগঞ্জের আমার ভিডিওগুলি সবসময় দেখেন, রিকোয়েস্ট থাকবে, ওর বাড়ি কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর। হ্যাঁ, ঠিক চান্দামারি ঘাটের পাশে ওর বাড়ি। হ্যাঁ, ওকে আপনারা দ্রুত ওর বাড়ির লোককে খবর দিবেন যেন ওকে নিয়ে যায় এখান থেকে। তারপর আমরা এখানকার লোকজনের নাম্বার নিয়ে যাচ্ছি, যাতে ওর পরিবারে সেখান থেকে নিয়ে যেতে পারে। বিয়ে করছো না? শ্বশুর বাড়ি কই? তোমার শ্বশুর বাড়ি কই? আইলে ফতকু হচ্ছে নয়। তোমার কি কথা কয় আইলে? কইছি বিয়ে করছো না তুমি? না আমি বিয়ে করে নাই। বিয়ে করিস নাই, করবো। না। তো এতে কোন চিংড়ির পাশ ধরে আলছিস? মানুষের সহযোগিতা করতেছে। বর্তমানে ওনার একটা সন্ধান পাওয়া গেছে। দেখেন, ওনার বাড়ির এলাকায় এক ব্যক্তি এখানে আসার পর ওনাকে জানতে পারছে ওনার বাড়ি নাকি রংপুর এলাকায়, কোন জায়গায়। ওই যে যিনি চিনতে পারছে, সে ভদ্রলোককে আপনাদের কাছে পরিচয় দিবে এবং ওনার থেকে পরিচয় জানতে দিবে। ভাই, আপনার নাম কি? রশিদুল। ওনার নাম রশিদুল। কি রশিদুল? এই ভাইটির নাম হলো রশিদুল, ওনার বাবার নাম হলো নজু। ওনার গ্রামের নাম বৈরামপুর, থানা বদরগঞ্জ, জেলা রংপুর। উনি নিজের ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। এই মুহূর্তে অবস্থান করতেছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার রণচণ্ডী বাজার। তো আমি রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করি। আমার একটা আমার নাম জয়নাল আবেদিন রাজীব। আমার উদ্যোগের নাম হলো হোপ নেস্ট বাংলাদেশ। তো আমি দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করতেছি। আজকেও এসেছি তেঁতুলিয়া বাংলা বান্ধায় কিছু মানুষকে সেবা করার জন্য। তো এই রণচণ্ডী বাজারে এসে এই ভাইটির সাথে আমার দেখা হলো। তো দেখেন ওর অবস্থাটা, ও দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে ওর চুলগুলি যদিও ছোট, তো মাথার মধ্যে কিন্তু প্রচুর ময়লা। হ্যাঁ, তো আমরা যদি একে মোবাইল নম্বরটা পাইলে সুবিধা কি, এই জন্য আরো কি ফোনপে কি পাওয়া যায়, আপনাকে খবর দেওয়া হবে। তোর এত তাড়াহুড়া কেন? কোনটা যাবো? হ্যাঁ, বউ আছে? তা বউ না থাকলে তোর এত তাড়াহুড়া কিসের? এই চুল টুল কাটি দাওছ, তারপরে গাও ধুবো, দুই আর নয়া জামা গাও দেবো, দিয়ে আর কোনো বসে থাকবো। তারপর তোর বাড়ি মুই খবর দিম, বাড়িতে কায় কায় আছে? সবই হ্যাঁ, সবই বলছি বাড়িতে কায় কায় আছে? তোর আব্বা আছে? তোর মা আছে? বেটি ছাওয়া নাই? বেটি ছাওয়া আছে? তুই যে কোনো বিয়ে করো নাই, তাহলে তোর বেটি ছাওয়া আগে করতে হবে। হ্যাঁ, ও যেহেতু মানসিক ভাবে ভারসাম্যহীন, ওর হয়তো স্ত্রী সন্তান থাকলে থাকতেও পারে, ও মনে করতে পারতেছে না, বা মনে থাকলেও বলতেছে না। ওর যে বয়স, স্ত্রী সন্তান থাকারই কথা। এখানে কলা চাষ আছে।
এই প্যান্টটা যদি ভিজে যায় কি পরবে? এই জন্য যতটুকু গোসল করার ইচ্ছা থাকে, কাপড় চোপড় না থাকার কারণে কিন্তু করতে পারো। হ্যাঁ, এজন্য আমি সবসময় বলি যে আপনার আশেপাশে যদি এরকম মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থাকে, তাদেরকে টাকা না দিয়ে খাবার এবং পোশাক দিবেন। এলা ক্যাঙ্কা না গোছে ক হ্যাঁ, এলা ক্যাঙ্কা না গোছে। হ্যাঁ, মিছা কথা রংপুরের আঞ্চলিক ভাষা ওকে জিজ্ঞেস করলাম যে তোর ক্যাঙ্কা না গোছে, তবে কইল যে ভালো। হ্যাঁ, তোকে ভালো লাগলে মোকে ভালো লাগবে। তোমার বগলটা তুল। কোয়াল কোন পাখি আছে মেন রোডে? বসো বসো বসো, আমি চাইপা দিতে দিই, তুমি গায়ে ঢালোই নাও। এটা নিয়ে এক মগ নাও, এখানে বসো, আমি কল চাপতে দিই, তুমি গায়ে পানি দাও। আরে বসো 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 ভাই, গায়ের মধ্যে পানি দাও, বসো। ঢালো, গায়ে ঢালো, ঢালো ঢালো, বেশি করে ঢালো। হ্যাঁ ঢালো, মগ নে হাতে, গায়ে ঢালো। হ্যাঁ, পুলি করো। শ্যাম্পু না একটা ছিললাম, দেখি এখানে থাক, নড়িস না। এই যে হাত সোজা কর। এগুলি তো আর একদিনে ময়লা বসে নাই, পুরা চেহারা কালো হয়ে গেছে। হ্যাঁ, কোন চেংড়ির পাঁচ ধরিয়া ডেলছিস? আর সত্য কথা কব, কোন চেংড়ির পাঁচ ধরিয়া ডেলছিস? হ্যাঁ, বলে দিতে থাক, এটা কখনো ভালোই হবে। আমি কেন দেখ মগ্নে 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 ভালো করতাম এই দিকে। বসো 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 বসো, না না, বসো বসো বসো, ঢালো, মাথা ঢাল, মাথা ঢাল। নে নে, নে নে, এই প্যান্টের ভিতরে দাও। এটা পাউডার, পাউডার লো, পাউডার পাউডার পাউডার। ডালা দে, মুখ ডালা দে, মুখ 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 ডালা দে। হ্যাঁ, যা হয়েছে, ওখান দে, ওখান দে। হয়েছে, আরো দেবো? পানি দে, পানি দে। মাথা, হ্যাঁ, যা এখন চেক করে দেবো। ওটা কেন, ওটা কাজ আছে? হ্যাঁ, ওটা কোন চেঙ্গারি দেখছিস তুই? তুই ওটা যা, তোর ভাবির যা, ওটা যা, ওটা যা। কারণ গোসল করার পর কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো? তা এতদিন গোসল করত নাই কে? ভালোই যদি লাগে তা গোসল করো নাই কে? কারণ নিষেধ করছে? আসলে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিগুলি কাছে একাধিক পোশাক থাকে না, যেহেতু একটাই পোশাক থাকে ওদের, এই জন্য ওরা আসলে গোসল টোসল করার সুযোগ পায় না। আপনাদের আশেপাশে যাদের আশেপাশে এই ধরনের মানুষ থাকে, আপনারা একটু গোসল করানোর চেষ্টা করবেন এবং তাদেরকে পোশাক দিবেন, প্যান্ডা করে, হয়তো কিছুদিনের জন্য হলো, তাহলে এই মানুষগুলো একটু ভালো থাকবে, ভালো করে ওখানে যেন দেখা না যায়। এটা পড়ো।
পড়ো পড়ো পড়ো। আরে বুঝলেন সবই বুঝে, ও যে এক নন্য মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চেয়ে ও অনেক ভালো। টাইপ কর। পরে আবার এই প্যান্টের মধ্যে পায়খানা করো না, হ্যাঁ? এটা খুলিয়ে তখন পোষা পায়খানা করিস। কি করবা? বাড়ি যাবা না? যাও। তুমি কি বাড়ি যেতে চাও? হ্যাঁ ভাই যাও। কোন দিন যাবা? এই যে কবে বাড়ি যাবা? কিভাবে বাড়ি যাবা? এখন ওই বুদ্ধি করলে গাড়ি খেতে কম্পুরিয়া গেল। ও বুদ্ধি করে রংপুরে গাড়ি চলে যাবা? তোমার তো বুদ্ধি আছে। যাক, তোমার বুদ্ধি আছে, এজন্য তোমাকে ধন্যবাদ। এটা এখানে গাওতে। ওই দিকে তাকাও, ওই দিকে, হ্যাঁ। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটির নাম রশিদুল। ওর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গ্রামে। এই ভিডিওটি দেখে যদি ওকে কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।